আল্লাহকে কর্জে হাসানা দান করো। কোথাও মসজিদ নির্মাণ হইতেছে দেখবা, ওখানে কিছু দিয়ে দিবা। মাদ্রাসা নির্মাণ হইতেছে দেখবা, ওখানে কিছু দিয়ে দিবা। মাদ্রাসা উস্তাদদের বেতনে কিছু দিয়ে দিবা, মাদ্রাসা ছাত্রদের খাবারে কিছু দিয়ে দিবা, এতিম অসহায়কে কিছু দিয়ে দিবা, বিধবাকে কিছু দিয়ে দিবা, নিজের এতিম অসহায় আত্মীয়স্বজনকে কিছু দিয়ে দিবা। আল্লাহ তাআলা এক মুমিনের কলিজাকে 7 আসমান আর 7 জমিনের চেয়েও শক্তিধর বানিয়েছেন। মুমিনের কলবকে বলেন, কি বলছি বলেন, মুমিনের কলবকে কি বানিয়েছেন? 7 আসমান 7 জমিনের সমস্ত শক্তির উৎস, সমস্ত শক্তি থেকে শক্তিধর বানিয়েছেন আল্লাহ তাআলা মুমিনের ঈমানকে। সময় তো নাই, না তো হাদিসে চলে যেতাম। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল্লাহ তাআলা যখন জমিন বানাইলেন, জমিন কাঁপতে ছিল, তো বলেন আল্লাহ এটা তো কাঁপে, এটাতে কি হবে? তা আল্লাহ তাআলা পাহাড় বানায় দিলেন, জমিন জমে গেল। এবার আল্লাহ এত আশ্চর্য, এত বিশাল জমিন এভাবে আপনি জমায়া দিলেন পাহাড় দিয়া, তো আল্লাহ তাআলা পাহাড়ের চেয়ে আশ্চর্য কিছু আপনার কাছে আছে? তো আল্লাহ তাআলা লোহা বানায় দিলেন, দেখো লোহা দিয়ে কিভাবে পাহাড়কে চূর্ণ চূর্ণ করে ফেলা যায়। ফেরেশতা, আল্লাহ এর চেয়ে আশ্চর্য কিছু কি আছে? হ্যাঁ, এর চেয়ে আশ্চর্য কিছু আছে। আল্লাহ তাআলা এবার আগুন বানাইলেন, দেখো আগুনে দিলে লোহা কিভাবে পানি হয়ে যায়। আল্লাহ এর চেয়ে আশ্চর্য কিছু কি আছে? আল্লাহ তাআলা এবার পানি বানায় দিলেন, দেখো এবার পানি দিয়ে কিভাবে আগুন নিভিয়ে ফেলা যায়। আল্লাহ তাহলে পানি, এত শক্তিধর পানি, আগুন নিভানো যায়, যে আগুন দিয়ে লোহা গলায় ফেলা যায়, আর সেই আগুন পানি দিয়ে নিভিয়ে ফেলা যায়। এই আগুন পানির চেয়ে শক্তিধর কিছু আছে। তো আল্লাহ তাআলা এবার বানাইলেন হাওয়া, ফাকালাকাল হাওয়া, বাতাস বানায় দিলেন, দেখো বাতাস দিয়ে আমি পানিকে কোথা থেকে কোথায় নিয়ে যাই। কি ভাই, পানি বাতাসের কথা শুনে পানি কি উপরে উঠে আনে, আবার জমিনে ফেলা, আবার। এরপরে আল্লাহ তাহলে কি আশ্চর্য, জমিন, পাহাড়, আগুন, লোহা, আগুন, পানি। হাল আজাবু মিন যালিক, আল্লাহ এর চেয়ে আশ্চর্য কিছু আছে? আল্লাহ তাআলা বলেন হ্যাঁ। তাহলে বাতাসের চেয়ে শক্তিধর কিছু কি আছে? আল্লাহ তাআলা বলেন হ্যাঁ। আল মুমিনু ইযা তাসাদ্দাকা বিয়ামিনিহি ওয়া লাম তা'লাম শিমালু, মুমিন যদি ডান হাতে সাদাকা করে, বাম হাত যদি জানে না, এই আমলটা মুমিনের হাওয়ার চেয়ে শক্তিধর। কি শুনলেন, কি শুনলেন? এবার মুমিনের এই আমল যদি এত শক্তিধর হয়, তো মুমিনের সিজদার দাম কত? ওই মুমিনের ফজরের নামাজের দাম কত? আমি আবারও বলছি, যিনি ফজর পড়েন না, আপনি আপনার ইমানকে ঠিক করে নিতে পারেন, আপনি আপনার ইমান দৌড়াইতে পারেন। যিনি ফজর পড়তে পারেন না নিয়মিত, ইচ্ছাকৃতভাবে যিনি ফজর পড়েন না, আপনার ইমানের সমস্যা আছে। বুঝেন নাই কথা? আপনার ইমানে কি আছে তা বুঝেন, হ্যাঁ না কিছু কম না কা, যারা কয় না তাকেও ইমানের সমস্যা আছে। যিনি ফজর পড়েন না তার ইমানের সমস্যা আছে। কি বলছি বলেন? বলবো তো ফজর ইনশাআল্লাহ। মুমিনের এক আমল সাদাকা, এক সাদাকা, এক সাদাকা। রাজুলুন তাসাদ্দাকা বিয়ামিনিহি, ডান হাতে সাদাকা করলো, ওয়ালাম তা'লাম শিমালু, তার বাম হাত জানলো না। আল্লাহ তাআলা বলেন এটা হাওয়ার চেয়ে শক্তিধর। সাদাকার অভ্যাস করা উচিত, সাদাকার অভ্যাস করা, সাদাকা যেন আমার অভ্যাসে পরিণত হয়, সাদাকা যেন আমার নিঃশ্বাসে পরিণত হয়। কি বলছি বলেন? সাদাকা কি অভ্যাসে পরিণত হয়। সাদাকা অভ্যাস, সাদাকা অভ্যাস, জিকির অভ্যাস। লিসানুন যাকির, জিব্বা একটা জিকিরের মতো একটা জিব্বা, আর আল্লাহর রাস্তা দেওয়ার মতো একটা হাত তৈরি হয়ে যায়। হাত জিকিরের মতো জিব্বা, আর সাদাকা, সাদাকা, সাদাকা দিয়ে কেউ ফকির হয়ে গেছে এমন কোনো ইতিহাস আমি দেখি নাই। জুলুম করে কেউ টিকে গেছে বলেন, এমন ইতিহাস আমি দেখি নাই। সাদাকা দিয়ে কেউ টিকে গেছে, সাদাকা দিয়ে কেউ ফকির হয়ে গেছে। এক আল্লাহর বান্দা আমাদেরকে মাদ্রাসা করার জন্য ঢাকাতে 11 কাঠা জায়গা দিয়েছেন। 11 কাঠা। এই আল্লাহর বান্দা আজকে আমাদের এখানে আসছে। হাজী সাহেব একবার দাঁড়ান, দাঁড়ান। আল্লাহ হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। আবার ওখানে ঘরও করে দিয়েছে, ওখানে 50 লাখ টাকা ব্যয় ঘরও করে দিয়েছে। আমরা ওখানে মাদ্রাসা চালু করছি। ওটা মোতাওয়াল্লি, আমাকে মোতাওয়াল্লি বানাইছে। আলহামদুলিল্লাহ বলেন। ওই রোডের নাম আমার নামে, রোডের নাম লিখে দিচ্ছে কাজপুর এই পারে। আল্লাহ আমার হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহকে দিলে কেউ ঠকে না, বলেন আল্লাহকে দিলে কেউ কি ঠকে না। কি করব আমি? এই সূরার শেষ আয়াত দেখেন, এই সূরার শেষ আয়াত দেখেন, ওয়া আকিমুস সালাহ, ওয়া আকিমুস সালাহ, পড়ো নামাজ, ওয়া আতুজ যাকাত, দাও যাকাত। কটা পাইলাম? ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, আর আল্লাহকে মসজিদে মাদ্রাসায় এতিমকে অসহায়কে, সুবহানাল্লাহ, ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহকে কর্জে হাসানা দান করো। তাইলে আতুজ যাকার বাহিরে এই শব্দ, তাইলে বোঝা গেছে এটা যাকাত ছাড়া। সুবহানাল্লাহ বলেন। যাকাতের ভিতরে তো আছে,
وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا নামাজ পড়ো وآتوا الزكاة যাকাত দান করো وأقرضوا الله قرضا حسنا আল্লাহকে কর্জে হাসানা দান করো তাহলে কয়টা কাজ পেলাম নামাজ যাকাত وأقرضوا الله قرضا حسنا আল্লাহকে কর্জে হাসানা দান করো কোথাও মসজিদ নির্মাণ হইতেছে দেখবা ওখানে কিছু দিয়ে দিবা মাদ্রাসা নির্মাণ হইতেছে দেখবা ওখানে কিছু দিয়ে দিবা মাদ্রাসা উস্তাদদের বেতনে কিছু দিয়ে দিবা মাদ্রাসা ছাত্রদের খাবারে কিছু দিয়ে দিবা এতিম অসহায়কে কিছু দিয়ে দিবা বিধবাকে কিছু দিয়ে দিবা নিজের এতিম অসহায় আত্মীয় স্বজনকে কিছু দিয়ে দিবা